হর হর মহাদেব। মকর রাশি জাতক-জাতিকাদের আগামীকাল থেকে অর্থাৎ 15ই ফেব্রুয়ারি থেকে 28শে ফেব্রুয়ারি এই যে সময়কালটা থাকতে চলেছে, আপনাদের জীবনে মারাত্মক কিছু ঘটনা ঘটে যাবে। আপনাদের বিবাহিত জীবনে বেশ কিছু পরিবর্তন আসবে। আর্থিক ক্ষেত্রে যে চিন্তাটা রয়েছে সে চিন্তা দূর হবে। যে মনে ভয় বা আশঙ্কা রয়েছে সেখানেও কিছু পরিবর্তন থাকছে। আপনার পরিবারের বিষয়ে গুরুত্বপূর্ণ বেশ কিছু পরিবর্তন হতে চলেছে। ইতিমধ্যে গ্রহগোচরের পরিবর্তন হয়েছে, আরও মঙ্গলের গোচর পরিবর্তন বাকি রয়েছে, যেটা মকর রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আপনাদের জন্য আজকের এই ভিডিও, তাই ভিডিও না কেটে না স্কিপ করেই সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন মকর রাশির জাতক জাতিকারা। ভিডিও শুরুতে একটা লাইক করুন, কমেন্ট করুন। হর হর মহাদেব। তো চলুন আলোচনার পর্বে যাওয়া যাক। যেটা হচ্ছে কি, মকর রাশি রাশিচক্র একবারে দশম রাশি। আপনাদের সাপেক্ষে বর্তমানে গ্রহের অবস্থান আপনাদেরকে এক এক করে ডিটেলসে আলোচনা করুন। দেখুন, পুরো আলোচনা সম্পূর্ণ গ্রহ গোচরের উপর আলোচনা করে, চন্দ্র গোচরের উপর বিশেষ বেশ করে। তাই আপনার জন্মছক কেমন সেটা আমার জানা নেই। অতএব গোচর অনুপাতে যে ভালো মন্দ সবটা কি ফল পেতে চলেছেন সবটাই একবারে আলোচনা করব, তাই সঙ্গে থাকুন, জানতে পারবেন। সর্বপ্রথমত মঙ্গল আপনার রাশিতে রয়েছে এবং উচ্চ অবস্থায় রয়েছে। এই মঙ্গল এখানে আগামী 23 ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু থাকছে। সূর্যদেবের অলরেডি রাশি পরিবর্তন হয়েছে, রাহুর সাথে কানেকশন হয়েছে, সেই সঙ্গে বুধ শুক্রেরও প্রভাবটা রয়েছে। আর তারপরে রয়েছে তৃতীয় ঘরে শনি, বৃহস্পতি আপনার ষষ্ঠ ঘরে, কেতু আপনার অষ্টম ঘরে। যে এই যে গোচর প্রভাব রয়েছে, বেশ কয়েকটা জায়গায় সতর্কতা কিন্তু থাকছে মকর রাশির জন্য। দেখুন, শুধুমাত্র যে ভালোটাই শুনবেন বলে যদি শুনেন তাহলে কিন্তু ভিডিওটা আপনার জন্য নয়। আপনাকে সবটা জানতে হবে, আর আপনি যদি সেই সবটা জেনে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন তাহলে অবশ্যই সেখানে আপনি ভালো ফল পাবেন। অবশ্যই বিষয়টাকে ম্যানেজ করতে পারবেন। প্রথমত হচ্ছে আপনার মধ্যে যে এনার্জিটা খুব ভালো রয়েছে, আপনি যে কোনো কাজে খুবই ভালো উদ্যমের সাথে এগিয়ে যেতে পারবেন এবং সে কাজটা করে নিতে পারবেন। আপনার সেই সঙ্গে সঙ্গে আপনার মধ্যে ডিসিশন নেওয়ার ক্ষমতাটাও কিন্তু খুব ভালো রয়েছে। আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন নিয়ে অপেক্ষায় ছিলেন বা নেবেন বলে ভাবছিলেন বা প্ল্যান করছেন, তো নিঃসন্দেহে সেটা খুব শীঘ্রই নিতে চলেছেন। অলরেডি হয়তো আপনি কোনো গুরুত্বপূর্ণ ডিসিশান নিয়েও নিয়েছেন, বা যদি সামনে কোনো ডিসিশান নেওয়ার থাকে তাহলেও কিন্তু আপনি শ্রেষ্ঠ হবেন। এছাড়া মঙ্গল আপনার রাশিতে থাকার কারণে আপনার যদি মঙ্গল জন্মছকে খারাপ হয় তাহলেই কিন্তু যেটা সমস্যা, আপনার রাগ এবং জেদ অত্যাধিক বেড়ে যেতে পারে, যেটা কিন্তু আপনার জন্য সমস্যাদায়ক হবে। আর হচ্ছে কি, আপনি কথাবার্তাতে একটু বিশেষ গুরুত্ব আনবেন, সেখানে সংযম বজায় রাখবেন। কার সঙ্গে কথা বলছেন, কি বিষয়ে কথা বলছেন অবশ্যই মেনটেন করে চলুন, এতে আপনার কমিউনিকেশনের জায়গাটা ভালো হবে। কিন্তু সমস্যাটা লক্ষ্য করা যাচ্ছে যেহেতু 4টি গ্রহের প্রভাব রয়েছে আপনার ঠিক দ্বিতীয় ঘরে, তাই আপনাকে বলবো একটুখানি সংযত থাকতে। নিজে থেকেই আগে থেকে সংযত হন, কি কথা বলছেন, কার সাথে বলছেন সেটার ব্যাপারে খেয়াল রাখুন। আর আপনার তৃতীয় ঘরে শনি বর্তমান এই যে সময়কালটা থাকতে চলেছে, যে সমস্ত কাজগুলো আপনারা পেন্ডিং রেখেছিলেন সেগুলো এবারে ধীরে ধীরে করে এগোতে পারেন। ডিলে হচ্ছে, এটার কারণ হচ্ছে শনি। আর অনলাইন কাজকর্মের জায়গায় সতর্কতা থাকার কথাই বলবো। আপনার সাইবার রিলেটেড কিছু সমস্যা হতে পারে, ব্যাংকিং রিলেটেড কিছু সমস্যা হতে পারে, টাকা পয়সা আটকে যাওয়া বা সমস্যা এরকম কিছু দেখা যেতে পারে, তাই খেয়াল রাখুন। সন্তানের পড়ালেখা আপনাদের জন্য সময়কাল যথেষ্ট ভালো থাকবে, তবে আর্থিক বিষয়টাকে মাথায় রেখে চলতে হবে। কারোর জীবনে আর্থিক অবস্থা এই সময়কালে খুব পজিটিভ হবে, কারোর জন্য কিছুটা নেগেটিভ হচ্ছে, মানে অনেক বেশি ব্যয় হতে পারে, বা আপনি সঞ্চয়ে যেগুলো করে রেখেছিলেন সেগুলোও খরচ হয়ে যেতে পারে। যদি আপনার জন্মছকে রাহু প্লেস খারাপ হয়, কিংবা রাহু সূর্য যদি অলরেডি কানেকশান থেকে থাকে, তাহলে সে জায়গায় কিন্তু সমস্যা থাকে। আচ্ছা, যারা ডিফেন্স লাইনে করছেন বা ডিপ রিসার্চ করছেন, কোনো গোপনীয়তার সাথে কোনো কাজ করছেন, এই ধরনের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য বলবো সময়কাল অত্যন্ত ভালো। আপনি অবশ্যই সেখানে সাফল্য পাবেন। দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটবে। আপনার মনে যে দুশ্চিন্তা চিন্তা যেগুলো ছিল সেগুলো দূর হবে এবং একটা আপনি ফ্রেশ মাইন্ডসেট কিন্তু পেতে পারেন, সেই সম্ভাবনা রয়েছে। তবে এগ্রেসিভ মাইন্ডসেট আপনাকে সবসময় একটু ব্যস্ততার মধ্যে রাখতে পারে,
অলরেডি আপনারা সেটা উপলব্ধি করছেন যে আপনার ব্যস্ততা কিন্তু ইতিমধ্যে বেড়ে গেছে অনেক বেশি, তো সেটা বাড়াবাড়ি হতে পারে। বৃহস্পতি ষষ্ঠ ঘরে আছে, আপনি আপনার হেলথের দিকটা খেয়াল রাখুন। মঙ্গল আপনার রাশিতে ভালো, তো বৃহস্পতি ষষ্ঠ, কেতু অষ্টমে, তাই বলবো স্বাস্থ্য সম্পর্কিত একটু ধ্যান রাখা অবশ্যই অনিবার্য, মানে রয়েছে, মানে অবশ্যই জরুরি। আপনার হজম রিলেটেড সমস্যা হতে পারে, কারোর ফ্যাট রিলেটেড সমস্যা হতে পারে, জয়েন্ট পেইন, সুগার রিলেটেড সমস্যা বাড়াবাড়ি দেখা দিতে পারে। এছাড়া আপনি যখনই গাড়ি চালাবেন, সিঁড়িতে ওঠানামা করবেন, উঁচু জায়গায় যাবেন, অবশ্যই সতর্কতা অবলম্বন করুন। পড়ে গিয়ে আঘাত লাগা, চোট আসা, ছোটোখাটো এগুলো কিন্তু হয়ে যেতে পারে বা হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই খেয়াল রাখুন, নাহলে চাপ রয়েছে। আর আপনারা যারা ভাগ্যর উপরে নির্ভরশীল তাদের জন্য বলবো এই সময়কাল অবশ্যই আপনাকে অনেকটা ডিলে করাবে। ভাগ্যের উপরে কোনো কিছু ছেড়ে রাখবেন না, অবশ্যই ভাগ্য আপনাকে সাপোর্টিভ রয়েছে, তবে একবারে সম্পূর্ণ সাপোর্টিভ এমনটা কিন্তু ভাববেন না, এতে কিন্তু সময় লাগতে পারে। কাজকর্মের জায়গাতে কিছু জটিলতা সৃষ্টি হচ্ছে কর্মক্ষেত্রে, রাজনীতি হতে পারে, কিছু আপ ডাউন আসতে পারে, আপনার কেরিয়ারে ওঠাপড়া লেগে থাকতে পারে, তাই অবশ্যই কর্মক্ষেত্রে অ্যাক্টিভ থাকার কথাই বলবো। আপনার চারপাশে নজর রাখবেন, সংযত থাকবেন, এটা কিন্তু জরুরি রয়েছে। আর মা বাবার ব্যাপারে একটু বিশেষ খেয়াল রাখবেন। আপনার জমি জায়গা সংক্রান্ত কোনো কাজকর্মে এগোতে চাইছেন বা চান, অবশ্যই এগিয়ে যেতে পারেন, সে জায়গাতে কিন্তু আপনারা সাপোর্ট পাচ্ছেন ভালো। যারা কনস্ট্রাকশনে কোনো কাজ শুরু করবেন, বাড়ি নির্মাণের কাজ শুরু করবেন, আপনারা অবশ্যই এগিয়ে যেতে পারেন, সে জায়গাতে কিন্তু আপনাদের জন্য সময়কাল ভালো থাকবে, আপনারা অবশ্যই সেক্ষেত্রে ভালো ফল পাবেনই পাবেন। যারা প্রোমোটারি বিজনেস করছেন, অবশ্যই বলবো প্রোমোটারি ব্যবসায় সফলতা পাবেন, প্রোমোটারি বিজনেস আপনারা অবশ্যই করতে পারেন, সেখানে কিন্তু দিনকাল ভালো। ইনভেস্টমেন্টের জন্য বলবো অবশ্যই সময়কাল অনেকটা ভালো রয়েছে। লোন নেওয়ার জন্য যারা চেষ্টা করছেন, লোন হতে পারে। শেয়ার মার্কেট, ট্রেডিং, মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট করা রয়েছে, করতে পারেন। বাড়িতে কোনো পুজো অনুষ্ঠান আয়োজন, এগুলোতে খরচ হওয়ার সম্ভাবনা থাকবে। মেডিকেল সেক্টরে কিছু খরচ থাকবে। যারা মেডিকেল ডিপার্টমেন্টে কোনো ব্যবসা করে থাকেন, তাদের ব্যবসায় লাভ হওয়ার সুযোগ বেশি থাকবে। চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি বা চাকরিতে অ্যাপ্লাই করছেন, ইন্টারভিউর জন্য দৌড়াদৌড়ি করছেন, তাদের জন্য সময়কাল খুব ভালো থাকবে। আপনারা অবশ্যই সেখানে কোনো না কোনো একটা কাজের সুযোগ পাবেন, সেটা সরকারি হবে এমনটা কোনো কথা নেই, কোনো প্রাইভেট সেক্টরও হতে পারে, এমনি নর্মাল কোনো কাজেরও সুযোগ পেতে পারেন, সেটার সম্ভাবনা থাকবে। ওভারঅল আপনার ইনকামের জায়গাটা তৈরি হবে। বিদেশে যারা কাজ করেন বা করতে যেতে চান, তাদের জন্য যোগাযোগ ভালো হবে। যদি অনেক দিন ধরে কোনো কাজ চলেছিল, পেন্ডিং ছিল, সেগুলো ক্লিয়ার হয়ে যাবে এবং আপনি বিদেশ যাওয়ার সুযোগ পেয়ে যেতে পারেন। সম্ভাবনা খুব ভালো। আপনারা অ্যাক্টিভ থাকুন, চোখ কান খোলা রাখুন। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কমেন্ট অবশ্যই করবেন। হর হর মহাদেব।